সামনে যে মাসটি আসতেছে আরবি মাস, তা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে যে কিছু ফজিলত রয়েছে এটা আমরা জানি না। জিলহজ মাসের কথাগুলো কোরআনুল কারিমে রয়েছে, আমরা এই বিষয়ে অনেকেই অজানা। আমরা বলতেই পারি না যে জিলহজ মাসের কি ফজিলত রয়েছে। যদি জিলহজ মাস, যদি আমাদের জিলহজ শুরু হবে, সাধারণত জিলহজ মাস 19 তারিখ শুরু হবে। এই মে মাসের 19 তারিখ শুরু হবে জিলহজ মাস। যদি 18 তারিখ 29শে জিলকদ হয়, তাহলে জিলহজ মাস শুরু হবে 19 তারিখ। আর যদি 17 তারিখ শুরু হয়, 29 তারিখে মাস শেষ হয় জিলকদ, তাহলে 18 তারিখ হবে জিলকদ। চাঁদ দেখার উপরে নির্ভর করবে যে কুরবানি 27 তারিখ হবে না 28 তারিখ হবে। অতএব যদি আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদি আজকে করি, তাতে আসে হজ পালন সম্পর্কে বা হজের ফজিলত সম্পর্কে। সেক্ষেত্রে জিলহজ মাসের প্রথম 10 তারিখের কথা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর ফজিলত কি, এবং বিশেষ করে যে একটি দিন রয়েছে ইয়াউমুল আরাফা, আরাফার দিনের ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে কোনো মানুষের যদি টাকা পয়সা নাও থাকে, সে ধার করে হলেও হজ করতে যাইত। কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে আমরা আসলে অবগত না। আমরা জানি না যে আসলে এখানে কত বড় ফজিলত রয়েছে। জিলহজ মাস সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল ফাজরে পড়ে দেখবেন 2 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। ফজর হয় কখন? ভোরবেলায় না? সেই ভোরের শপথ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শপথ করেছেন যে 10 রাতের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন করেছেন। 10 রাতের শপথ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন রয়সুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি কি রয়সুল মুফাসসিরিন। হযরত নবী করিম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে একটি কথা বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে অনেক ছোট ছিল, অনেক ছোট। আল্লাহর রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলতে গিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে নবীন, কিন্তু জ্ঞানে ও অনেক প্রবীণ। সুবহানাল্লাহ। এই হল আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে ওয়ালায়ালিন আশর, এই 10 রাতের শপথ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে করেছেন। দেন ওই উত্তম 10 রাতের শপথ, সেই 10 রাত কি? 10 রাত হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত রাত হয় কয়টা? 10টা। কয়টা রাত হয়? 10টা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই 10 রাতের শপথ করেছেন। ওয়ালায়ালিন আশর, ওই 10 রাতের শপথ। এই 10 রাতের শপথ কেন করলেন? উত্তম যদি না হতো কোনো বিষয় যদি উত্তম না হয়, তাহলে ওই বিষয়ের উপরে শপথ করি আমরা শপথ করি না? শপথ করি কি আল্লাহর কসম? শপথ করি আমরা? শপথ করি। কেন করি? আল্লাহ হলো পৃথিবীর সবচাইতে উত্তম। আল্লাহর মতন এরকম মর্যাদাবান স্রষ্টা আর কেউ নেই। এই জন্য আমরা কসম কাটি আল্লাহর উপরে, আল্লাহর পরেই শপথ করি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শপথ করবেন কার পরে? আল্লাহ শপথ করবেন কার পরে? পৃথিবীর মানুষের সাথে যার সাথে সম্পর্ক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই সকল বিষয়ের উপরে আল্লাহ শপথ করেন। যেমন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াল আসর, সময়ের কসম। পৃথিবীর মানুষের সাথে সময়ের সাথে সম্পর্ক আছে না?
একটা মানুষ পৃথিবীতে 60 বছর সময় ধরে বেঁচে থাকে, একটা মানুষ পৃথিবীতে 70 বছর 80 বছর সময় ধরে বেঁচে থাকে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কসম কেটে বলতেছেন, ওয়াল সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ এই সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গায় শপথ কেটেছে। ঠিক এই সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ শপথ করে বলতেছেন ওয়াল ফাজরি, ভোরের কসম, ওয়াল লায়ালিন আশ, ওই 10 রাতের কসম, তা হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে সূরাতুল হজ পুরো দেখবেন 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হজ রয়েছে। 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের প্রথম 10 রাতের কথা ওখানেও বলতেছেন লিয়া শাহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ নিজে বলতেছেন যে ফি আইয়ামিম মা'লুমাত, তার মানে হলো যে তোমাদের জিলহজ মাসের প্রথম 10টা রজনী আসবে, 10 দিন, প্রথম যে 10 দিন আছে ওই 10 দিন হলো ফি আইয়ামিম মা'লুমাত। ওই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ করো। সুবহানাল্লাহ, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে বলছে। কেননা মাসের ভিতরে মাস 12টি। মাস কয়টি বলেন? বছরের ভিতরে 12টি মাসে 1 বছর হয়। সপ্তাহের মধ্যে 7 দিনে 1 সপ্তাহ হয়। এই মাসের মধ্যে উত্তম একটি মাস আছে, সেই মাসটার নাম কি? পবিত্র মাহে রমজান মাস। মাসের মধ্যে উত্তম একটা মাস আছে না? পবিত্র মাহে রমজান মাস। সপ্তাহের মধ্যে একটি উত্তম একটি দিন আছে না? সেই দিনটার নাম কি? জুমার দিন। এই জুমার সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন কোরআনে, আছে না সূরা? মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে এই জুমার দিন, এই জুমাকে কেন্দ্র করেই আমি একটা কোরআনে সূরা নাযিল করে দিলাম। রাতের ভিতরে উত্তম একটি রাত আছে না? আছে। সেই রাতটার নাম জানেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেইখানে উত্তম উত্তম দিন রয়েছে, রাত রয়েছে, মাস রয়েছে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে কথা বলেছে। ওই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনে মিলে ওয়াজ নসিহত করেছেন। কিন্তু আমরা এই সকল বিষয় আমরা পড়াশোনা করি না, জানি না, জানার চেষ্টাও করি না। আপনি অবাক হয়ে যাবেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে একটা দিন আছে, যেই দিনটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ওই দিনে আমি অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দেই। সেই দিনটার নাম হলো ইয়াউমুল আশারা। সেই দিনের নাম কি? ইয়াউমুল আশারা। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই একই কথা বলেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ। 3 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখবেন, আল্লাহ ওখানে বলেছেন ওয়া শাহিদিউ। এই ওয়া শাহিদ মানে আরাফার দিন, ওয়া মাশহুদ মানে জুমার দিন। এই আরাফার দিনের ফজিলত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরাফার দিনের ফজিলত সম্পর্কে বলেছেন যে আরাফার দিনে আমি মানুষদেরকে মাফ করে দেই। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আরাফার দিন সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাফার দিনে এত মর্তবা, এত গুরুত্ব আপনি আলোচনা করতেছেন, এই দিনের ফজিলত সম্পর্ক আসলে কি? এই দিনটা কি? আরাফাতের দিনে এত ফজিলত কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল বলতেছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি মানুষের গুনাহ মাফ করে দেবেন, কাফারা, মানুষের গুনাহ খাতা মাফ করে দেবেন।
সানাতাল্লাতি কবলা ওয়া সানাতাল্লাতি বাদা। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে এবং উত্তম আমলে সর্বক্ষণ সর্ব অবস্থায় নিয়োজিত থাকে, আরাফার দিন মনে রাখবেন ভালোভাবে, আরাফার দিন কোনো মানুষ যদি রোজা রাখে সার্বক্ষণিক সর্ব অবস্থায় সে নেকের ভিতরেই থাকে, নেকির ভিতরেই থাকে। আল্লাহ রসুল বলতেছেন সানাতাল্লাতি কবলা ওয়া সানাতাল্লাতি বাদা, বিগত 1 বছরের এবং পূর্বের 1 বছরের, পরবর্তী 1 বছরের গুনাহ খাতা, মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জিন্দেগির মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো আরাফার দিনের ফজিলত। আপনি 10 দিন, 10টা দিন কোনো মা এবং বোন, কোনো ভাই যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রমজান মাসে যেরকম রোজা রাখছেন, এইরকম রমজানের পরে যে রোজার ফজিলত তা হলো এই আরাফাতের রোজার ফজিলত, এবং রমজানের পরে যে দিনগুলোর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফজিলত দিয়েছেন তা হলো জিলহজ মাসের এই 10 দিন। জিলহজ মাসের 1 তারিখ থেকে রোজা রাখা শুরু করবেন। বিশেষ করে আমাদের দেশে একটা বিতর্ক রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আরাফার দিন তোমরা রোজা রাখবে, কিন্তু আরাফার দিন যদি আমাদের দেশে যেই দিন 8 তারিখ হয় সেই দিন সৌদি আরবে হয় 9 তারিখ। মানুষেরা বিভ্রান্তর মধ্যে পড়ে যায়, তাহলে আমরা রোজা রাখবো কবে? এই জন্য আরাফা দিন পেতে হলে আমাদের দেশের 8ই জিলহজ এবং 9 জিলহজ দুইটাই রোজা রাখতে হবে যদি আরাফার দিন পেতে হয়। এই জন্য জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে জিলহজের 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। এবং কেউ যদি আরাফা পেয়ে যান এবং আরাফার দিনের দোয়া যদি কারো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূল ওয়াদা করেছেন যে তার আগের এবং পরের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মাফ করে দেবে। এই জন্য আমরা আমাদের সামনে যে মাসটা আসতেছেন সেই মাসটা হলো জিলহজ মাস। হজ করার ইচ্ছা কি আমাদের এখানে সবার আছে? কথা বলেন। হজ করতে মন চায় না? মন চায়। হজ করতে সবার মন চায়, কিন্তু হজ হলো একটা আর্থিক ইবাদত। সবার জন্য হজ ফরজ করা হয়নি, হয়েছে নাকি? হজ সবার জন্য ফরজ না। যেমন ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। প্রথম হলো ঈমান, এরপরে হলো নামাজ, তারপরে রোজা, এরপরে হজ, তারপরে যাকাত। আপনার প্রথম যে 3টা আছে, এই 3টি বিষয় সকল মুসলমানদের পালন করতে হবে, সে ধনী হোক এবং গরিব হোক। ঈমান, নামাজ, রোজা, এই 3টা বিষয় সকল শ্রেণীর মুসলমান এটা বাধ্যতামূলক পালন করতে হবে। কিন্তু পরের যে 2টো বিষয় আছে তা হলো হজ এবং যাকাত, এই দুটো সব মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র একমাত্র যারা ধনাঢ্য ব্যক্তি তাদের জন্য হলো এই 2টো বিষয়, হজ এবং যাকাত। যদি আর্থিক অবস্থা ভালো থাকে, যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, হজে যেতে হলে কি পরিমাণ সম্পদ লাগবে এটা যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তাকে অবশ্যই হজ পালন করতে হবে। কিন্তু অনেক ব্যক্তি আছেন আমাদের দেশের, হজের মাসলা নিজেরটা নিজে দিয়ে থাকেন। আপনি গুনাহগার হবেন, কাল কিয়ামতের ময়দানে আপনি উঠবেন বেঈমান হয়ে। কাল কিয়ামতের ময়দানে আপনি যতই নামাজ পড়েন, কিন্তু আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হজ করার মতন সমর্থন রয়েছে, এর পরেও সে বলে যে আর কয় বছর যাক, 2-1 বছর যাক। তার মানে তার পাপ, সে অবৈধ কাজ আরও করবে 2-1 বছর করার পরে, পাপের কাজ, গুনাহের কাজ আরও করবে। তার মনের ধারণা হলো, ধ্যান ধারণা হলো এটা যে বয়স কম আছে, আরও কয়েক বছর যাক, একটু বয়সে বৃদ্ধ হই, পাপের কাজ থেকে ওই সময় আমি রিটায়ার্ড নেব। পাপের কাজ থেকে রিটায়ার্ড করে এরপর আমি হজ করে সে ভালো হয়ে যাব। এটা কি হজের মাসলা সঠিক হইল? এটা হজের মাসলা সঠিক না।
আপনি গুনাহগার হবেন। যেই বছর আপনার উপরে হজ ফরজ হবে ওই বছরই আপনাকে হজ করতে হবে, ওই বছরই আপনাকে হজ করতে হবে। আপনি যদি হজ না করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি গুনাহের ভিতরে আপনি যেমন যেমন সদকায়ে জারিয়া আছে না, এমন নেকি কাজ করবেন, মৃত্যুর পরেও আপনি নেকি পেতে থাকবেন এবং দুনিয়াতেও আপনি নেকি চলমান থাকবে। কিন্তু হজ ফরজ হয়েছে, হজ করার মতন সম্পদ আপনার কাছে রয়েছে, আপনি হজ করেননি, ওই রকম আপনি সার্বক্ষণিক সর্ব অবস্থায় আপনার আমলনামায় গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে। এই জন্য হজ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের নামে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন। হজ এই সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন। 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় দেখবেন, ওখানে হজ সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। সেই সূরার মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াআযযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছিলেন যে ইব্রাহিম তুমি হজের ঘোষণা দাও, ওয়াযিন ফিন নাস আযান দাও, ঘোষণা দাও। আযান শব্দের অর্থ হচ্ছে ঘোষণা দেওয়া, ডাকা। এই যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, নামাজের জন্য আপনাদেরকে ডাকছে, আমাদেরকে ডাকছে, ঘোষণা দিয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াযিন ইব্রাহিম তুমি ডাকো, আযান দাও, ফিন নাস দিয়ে মানুষদেরকে ডাকো, ফিল হাজ্জি হজের জন্য মানুষদেরকে ডাকো, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি দেখতে পাবে, তোমার ডাকার পরে মানুষেরা দেখতে পাবে দূর দূরান্ত থেকে উটের পিষ্টে করে মানুষেরা হজ করতে চলে এসেছে। তুমি দেখতে পাবে বিভিন্ন যানবাহনে তারা মানুষেরা দূর দূরান্ত থেকে চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, এই মরুভূমির একটা এলাকা, আমার আশেপাশে কেউ নেই, আমি এখানে বসে যদি হজের জন্য মানুষদেরকে ডাকি আমার মুখের আওয়াজ কত দূর যাবে, আমার মুখের আওয়াজ যত দূর যাবে তার ভিতরে কোনো মানুষ নেই, কিভাবে মানুষেরা শুনবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছিলেন, ইব্রাহিম তুমি শুধুমাত্র মুখ থেকে বের করবা আর মানুষের কানে কানে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সেটা বহন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু একটি স্থানে বসে এবার ডাকা শুরু করলেন, এবার আযান দেওয়া শুরু করলেন, হজের জন্য মানুষদেরকে আহ্বান করলেন। সে কি বলে ডেকেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকেছিলেন, আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুতিবা আলাইকুমুল হজ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, ইলাল বাইতিল আতিক, হে পৃথিবীর মানুষ তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করতে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আহ্বান যখন করলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যত দূর মানুষ রয়েছেন, যেই প্রান্তে মানুষ রয়েছেন, সেই প্রান্তে বসে মানুষেরা এই আহ্বান শোনার সাথে সাথে সবাই এক বাক্যে বলে ওঠেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যেই মানুষেরা যখন এই পৃথিবীতে আসেনি, রূহ আকারে ছিলাম, এই রূহ আকারে মানুষেরা শুনে, এই কথাটা শুনে, এই হজের ঘোষণা শুনে, সেই রূহ আকারে যারা লাব্বাইক দিয়েছেন একবার, তারা জীবনে একবার হইলেও তারা হজ করতে পারবে। যারা লাব্বাইক দিয়েছিল দুইবার, তারা দুইবার হলেও হজ করবে পৃথিবীতে বসে। এই জন্য হজের গুরুত্ব কোরআন এবং হাদিসে অনেক বেশি। যাদের হজ করার মতন তৌফিক আল্লাহ দান করেছেন, হজ করে আসেন। কেন হজ করবেন? হজ করবেন এই জন্য যে এটা পৃথিবীর কোনো মানুষের কোনো বাণী নয় এবং অর্ডার নয়, এটা আল্লাহর অর্ডার। আপনি যদি এটা পালন না করেন আপনি গুনাহগার হয়ে যাবেন। এবং হজ না করে যদি কেউ ইন্তেকাল করেন, হজের সমর্থন আছে, কিন্তু আপনি ইন্তেকাল করলেন হজ না করে, কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আল্লাহর একটা হুকুমকে আপনি লঙ্ঘন করেছেন, বড় ধরনের একটা হুকুমকে লঙ্ঘন করেছে। হজ আদায় করে না, বাংলাদেশে বসে
এখানে বসে কুরবানি দিয়ে মনে করে তার যে আর্থিক একটা লেনদেন ছিল সেটা পূরণ হয়ে গেছে। এটা যদি কেউ মনে করেন, এটা ভুল করবেন। কেননা হজ আদায় আপনার করতেই হবে। সূরাতুল আল ইমরান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে তারা যেন হজ করতে যায়। এবং যেই বছর আপনার উপরে হজ ফরজ হবে আর্থিকভাবে, আপনি সেই বছরই আপনাকে হজ করতে হবে, সেই বছরই হজ করতে হবে। আপনি যদি মনে করেন না আমি 2 বছর পরে তারপরে যাব, আরও কাজবাজ আছে গুছাই গাছাই তারপরে যাব, আরও 2 বছর আপনি বাঁচবেন, এর কোনো নিশ্চয়তা নেই আপনার কাছে। আপনি একটা কাজ ধরেছেন, সেই কাজটা হইতে পারে বৈধ, হইতে পারে অবৈধ। এই কাজ শেষ করে, কারণ হজ করে এসে তো আর অবৈধ কাজ করা যাবে না, অনেকে মনে করে। আবার কেউ কেউ আছে হজ করে আসার পরে, হজ করার আগে সে যতটা ভালো ছিল হজ করার পরে আরও খারাপ। আছে না এরকম? যেন হজ করে এসে যা শুরু করতে হজের আগে আর ভালো ছিল, এরকম আছে না মানুষ? এগুলো বন্ধ করে দেন। আপনি হজ করে এসেছেন, আবার কেউ কেউ মানুষ আকবার নামের আগে আবার লেখে যে হাজী সাহেব, আলহাজ হজরত অমুক, আলহাজ অমুক সাহেব, এটাও লেখা বন্ধ করে দেন। এভাবে কেউ যদি নাম দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য আপনি হজ করেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই হজ কবুল করবেন না। কারণ আপনি তো মানুষ দেখানোর জন্য হজ করেছেন। হজ করতে যাবেন, আল্লাহর একটি হুকুম পালন করতে যাবেন। আরাফার দিন ওখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, ওখানে অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দেন। আরাফার দিনে আপনি ওখানে গিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে দোয়া কবুল করবেন। এবং আল্লাহ রাসূল বলেছেন, আপনার বিগত 1 বছর এবং পরের এবং আগের এই 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই জন্য হজ করতে হবে, যাদের সমর্থন আছে হজ করতে হবে। সামনে কুরবানি রয়েছে, কুরবানিও আদায় করতে হবে। কুরবানি সম্পর্কে আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাদেরকে হজ করার মতন তৌফিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে হজ করার মতন সুযোগ করে দিন, সকলে বলে আমিন। এবং যাদের হজ করার মতন তৌফিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দেননি, যে কোনো কারণে হোক, যেভাবে হোক, আল্লাহর ঘর তওয়াফ করার মতন তৌফিক পৃথিবীর সকল মুসলমানদেরকে দান করুক, সকলে বলে আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রতিটি হুকুম সঠিকভাবে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।